আমি রায়গঞ্জ ৫ নং লোকসভা কেন্দ্রের এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী। আমরা এই কেন্দ্রে লড়ছি। আমরা দীর্ঘদিন থেকেই, আমি ছাত্র অবস্থা থেকেই ছাত্রদের বিভিন্ন আন্দোলন, ছাত্রদের বিভিন্ন সমস্যা, ফিস বৃদ্ধি, ভর্তি সমস্যা থেকে আরম্ভ করে গরিব, কৃষক, শ্রমিক, তাদের বিভিন্ন আন্দোলন, নারী পাচার, শিশু পাচার, সাধারণ মানুষ যদি আমাকে নির্বাচিত করেন, কারণ এটা তাদের উপরে নির্ভর করছে, তাহলে এই যে আমাদের এই উত্তর বাংলায় যে ধরনের সামগ্রী, বিশেষ করে কৃষিজাত সম্পদ যেগুলি উৎপন্ন হয়, একে কেন্দ্র করে যে ধরনের, যেমন পাট শিল্প থেকে আরম্ভ করে আনারস, আমাদের এখানে ভুট্টার ভালো চাষ হয়, ধানের চাষ হয় ভালো, এই সমস্ত বিষয়গুলি নিয়ে যে ধরনের শিল্প করা প্রয়োজন, সেই ধরনের শিল্প করার জন্য আমি পার্লামেন্টে দাবি তুলব, আমি লড়াই গড়ে তুলব, যাতে এইখানকার মানুষকে ভিন রাজ্যে খাটতে যেতে না হয়। আজকে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা একদম তলানিতে ঠেকেছে। কারণ পাশ ফেল প্রথা দীর্ঘদিন থেকে, একদম 1 থেকে পাশ ফেল প্রথা দীর্ঘদিন থেকে বামফ্রন্ট সরকার তুলে দিয়েছিল। বর্তমানে কেন্দ্রীয় সরকার ঘোষিত এবং পশ্চিমবঙ্গ সরকার যেটাকে তারা চালু করেছে, লাগু করেছে, 8 পর্যন্ত পাশ ফেল তুলে দিয়েছে। ফলে শিক্ষার মান দ্রুত অধঃপতন ঘটছে। আমরা প্রথম যে বিষয়টা, পাশ ফেল প্রথাটা আমরা পুনরায় চালু করব এবং ক্লাস যে প্রাইমারি লেভেলে যাতে সমস্ত স্কুলগুলো ঠিকঠাক মতন চলে, সেই বিষয়টার প্রতি গুরুত্ব দেব এবং সিলেবাসটারও, যে সিলেবাসে মনীষীদের জীবনী থেকে আরম্ভ করে সিলেবাসটা যে ধরনের হওয়া প্রয়োজন, আধুনিক শিক্ষা ব্যবস্থায় যে ধরনের বিজ্ঞান মনস্কতা সম্পন্ন, সেকুলার মাইন্ডেড যে ধরনের চিন্তাভাবনা আসা দরকার, সেই ধরনের সিলেবাসের জন্য আমি উদ্যোগী হব। কারণ আজকে মহিলারা চরম নির্যাতনের শিকার। পশ্চিমবাংলা তো নারী নির্যাতনের ক্ষেত্রে প্রথম সারিতে উঠে এসছে। ফলে এবং এই নারী নির্যাতনের যে মূল যে বিষয়, সেটা হচ্ছে ব্যাপক আকারে মদের লাইসেন্স দেওয়া। যত নারী নির্যাতনের ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মদ্যপ অবস্থায় মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে এবং সিনেমা, টিভি এবং অশ্লীল যে নাটক এই যে প্রদর্শিত হচ্ছে, যার ফলে আজকে যুব সমাজ তাদের নৈতিক মেরুদণ্ডটা ভেঙে পড়ছে, তাদের মানসিকতার মধ্যে অশ্লীলতার ছেয়ে থাকছে। ফলে এই জিনিসগুলো আমি প্রথম বন্ধ করার জন্য পার্লামেন্টে আমি দাবি তুলব।